বসাক সুদূর রায়গঞ্জ থেকে এসেছি। আমার লেখা একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের সামনে। এখনো বেঁচে আছি, চলে গেলে বৈতরণী পার হয়ে বহু দূরে। ভেবেছিলেন তুমি ছাড়া জীবন অচল, কাকে নিয়ে বাঁচবো, কাকে ধরে আঁকড়ে। তুমি যাবার পর বিছানাটা অসহ্য ফাঁকা ফাঁকা লাগে ঠিকই, তবু কিন্তু মরে যায়নি। কি আশ্চর্য, তুমি যাবার আগে এমন অনুভূতি হয়নি কখনো। তুমি যাবার আগে ভেবেছিলেন তুমি গেলে স্তব্ধ হবে পৃথিবী, চন্দ্র সূর্য উদয় হতে ভুলে যাবে, মন্দিরে আর ঘন্টা বাজবে না, মসজিদে আর আজান হবে না, পাখি ডাকতে ভুলে যাবে, ঝর্ণা তার গতি হারাবে, অসীম ক্রোধে সুন্দরবন সাফ হয়ে যাবে রোশানলে। তুমি যাবার পর দিন সকালে দেখি সূর্য উঠেছে ঠিক আগের দিনের মতোই, সুখের ছায়া মাত্র নেই তার উজ্জ্বল কিরণে। রাতে বিছানায় যাবার আগে দেখি চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, আলোক ধারায় প্লাবিত করেছে ধরিত্রীরে। সব ঠিকঠাক চলছে, শুধু তুমি নেই, তুমি নেই, কোথাও নেই তুমি। রান্নাঘর থেকে আর ডাক আসে না, খেতে এসো। বাইরে বেরোনোর সময় কেউ বলে না সাবধানে যেও। ঘরে ফেরার আগে কেউ ফোন করে বলে না এই জিনিসটা নিয়ে এসো, ওই জিনিসটা নিয়ে এসো। এই ছোট্ট বিষয়গুলি ছাড়া সবই চলমান। সকালবেলা কাগজওয়ালা কাগজ দিয়ে যায়, দুধওয়ালা দুধ দিয়ে যায়, সেই আগের মতোই কানু ফেরিওয়ালা হাঁক পারতে পারতে যায়। শুধু তুমি নেই, কোথাও নেই। তুমি যাবার আগে তোমার হাত দুটি ধরে ঠোঁটে ঠোঁট রেখে কতবার বলেছি তোমায় ছাড়া বাঁচবো না প্রিয়া, তোমায় ছাড়া বাঁচবো না আমি। কিন্তু কি আশ্চর্য, আজও বেঁচে আছি, আজও বেঁচে আছি আমি। নমস্কার, ধন্যবাদ। পথে যারা হাঁটেন তাদের